সৌদি আরব গত এক দশক ধরে উন্নয়ন পরিকল্পনায় যেসব বিশাল রিয়েল এস্টেট প্রকল্পকে গুরুত্ব দিচ্ছিল, দেশটি এখন সেসব থেকে সরে এসে $925 বিলিয়ন তহবিল অন্য খাতে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। মূল পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল নিয়ম, লোহিত সাগরের তীরে মরুভূমিতে নির্মাণাধীন এক বিশাল ভবিষ্যৎ নগরী এবং দেশটির উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া আয়োজনের প্রকল্প, যেখানে কৃত্রিম তুষারে তৈরি স্কি ঢালও থাকবে। 90 লাখ জনসংখ্যার পরিকল্পিত শহর নিয়ম সহ এসব প্রকল্পে একাধিকবার বিলম্ব ঘটেছে। সৌদি যুবরাজ ও দেশটির বর্তমান কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান MBS 2016 সালে ভিশন 2030 কর্মসূচি ঘোষণা করেন, যার লক্ষ্য ছিল রিয়েল এস্টেট নির্ভর বৃহৎ প্রকল্পগুলোর মাধ্যমে অর্থনীতিকে রূপান্তর করা। এই পরিকল্পনার প্রধান অর্থায়নকারী ছিল সৌদি আরবের সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF। PIF এর জন্য স্বল্প মেয়াদে আরও টেকসই আর্থিক লাভ নিশ্চিত করতে নতুন কৌশলে জোর দেওয়া হচ্ছে বিদ্যমান ও বাস্তবসম্মত খাতগুলোর ওপর, যেমন লজিস্টিক্স, খনিজ সম্পদ উত্তোলন ও ধর্মীয় পর্যটন। সৌদি আরব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা AI এবং বিশাল জ্বালানি সম্পদ নির্ভর ডেটা সেন্টারের মতো খাতেও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে। কৌশল পরিবর্তন নিয়ে মন্তব্যের অনুরোধ জানালে PIF তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গণমাধ্যমগুলোতে। জুলাইতেও এমন একটা আওয়াজ ওঠে যে সৌদি আরব দ্য লাইন নামে তাদের ভবিষ্যতের শহর গড়ার পরিকল্পনা নতুন করে যাচাই বাছাই করতে কয়েকটি পরামর্শদাতা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। 170 কিলোমিটার দীর্ঘ এই শহরটি লোহিত সাগরের উপকূলে তৈরি হওয়ার কথা রয়েছে। এটি সৌদি আরবের বৃহৎ প্রকল্প নিয়মের প্রধান একটি অংশ। গণমাধ্যমগুলো তখন জানায় PIF পরামর্শদাতাদের বলেছে গাড়িমুক্ত প্রকল্পটি বাস্তবায়নযোগ্য কিনা তারা যেন তা খতিয়ে দেখে। সৌদি সরকারের এই নতুন উদ্যোগ দ্য লাইনের ভবিষ্যৎ নিয়ে আরো সন্দেহ তৈরি করতে পারে। এর আগে গত এপ্রিলে দ্য ফিনান্সিয়াল টাইমস জানায় নিয়ম প্রকল্পের CEO নিজেই পুরো মেগা প্রকল্প নিয়ে বড় ধরনের পর্যালোচনা শুরু করেছেন। 2024 সালেই সৌদি সরকার দ্য লাইন প্রকল্প ছোট করে আনার সিদ্ধান্ত নেয়। শুরুতে বলা হয়েছিল 2030 সালের মধ্যে 15 লাখ মানুষ বসবাস করবেন। এখন ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে মাত্র 3 লাখ মানুষ সেখানে থাকবেন। তাছাড়া শহরটির মধ্যে মাত্র 2.4 কিলোমিটার দীর্ঘ অংশই তখন পর্যন্ত তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2021 সালে অনেক উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই প্রকল্প নির্মাণের ঘোষণা দেন। এক ভিডিওতে ইতিহাসে বড় বড় আবিষ্কার যেমন চাঁদে অবতরণ ও ইন্টারনেটের আবির্ভাব এসব দেখে প্রশ্ন করা হয় এরপর কি। ওই ভিডিওতে দেখা যায় তখন যুবরাজ টিভিতে এসে উত্তর দেন দ্য লাইন। لحماية الإنسان بمساحات ضيقة، وبعد الثورة الصناعية بنيت المدن لتضع الآلة وسوف تتضاعف هذه المدة ب 2050.